গুলি যদি দু একটা করিও সেটা ওই ফাঁকা, কোনো মানুষের টার্গেট করে গুলি করবো না, ওই যেরকম করে তপধ্বনির সময় করেছিলাম। ওই এক ফাঁকা আওয়াজই তো কাম হয়ে গেছে। বিশেষ বাড়ির লোকজন প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু হিসেব করে ফেলাচ্ছে। এ কিটা রে? গলা শুনে বোঝো নাই আমি কিরা? ওহো, তোমাক তো ডার্লিং কটা ঠিক হচ্ছে না। তুমি তো আমার দাদা জানের ডার্লিং। ওরে ফালতু, তুই আবার আমাকে ফোন করছু? কেন ব্যাপার? তুই নাকি পলাইছু? তুমি তো দেখি একেবারে বুকার মতো কথা কও দাদা জানের ডার্লিং। আমি পালাবে যাবো কিসের জন্য? আমার কথা বাদ দাও, তুমি আগে কও তোমার দাদা জানের সাথে প্রেম কিরকম চলতেছে। আমি না থাকায় তো মাঠটা পুরো একেবারে ফাঁকা হয়ে গেছো তুমি। দেখ সাহেবের বেটা, তোর কান কিন্তু আমি ছিঁড়ে ফেলাবো। তুই এত বড় বেয়াদব হয়েছিস কি জন্য? তোর ফুফাতো ভাইটা তো তোর মতো এরকম শয়তান না। খবরদার, তুই আমাকে আর ফোন করবো না। শোনো, তোমাকে আমি ফোন করবো না এক সপ্তাহে। তুমি আমার দাদা জানের পথ থেকে সরে খারাপে, ক্লিয়ার? এ ফাজিল, এই কিরা তোর দাদা জানের পথে খাড়া রয়েছে? হ্যাঁ, বেয়াদব জানি কোনেকার। থাপড়ায় তোর দাঁত ফালাই দেবো রে বাটপার। আহা, তুমি খারায় আছো ডার্লিং। শোনো, আমার ওপরও তো রাগ দেখায় কোনো লাভ নাই। আমি তোমাকে সাফ সাফ কয়ে দিচ্ছি, আমার কথা না শোনো, আমি কিন্তু তোমার এই প্রেম কাহিনী, এই ইটিস মিটিস কাহিনী কিন্তু আমি তোমার বড় বেটা গোলাপ সর্দারের কাছে সব কয়ে দিব, একবারে ফুল কয়ে দেব। তোক যদি আমি হাতের কাছে পাতাম রে শয়তান, তাহলে পারে তোর চুল আর আমি রাখতাম না। শয়তান চ্যাংরা জানি কোনেকার, রাখ। বেয়াদব চ্যাংরা জানি কোনেকার। তুই আইস কোন সময়? আম্মা, কার সাথে তুমি কথা করছিলে? ওই যে সাহেবের বেটা শয়তানটা ফোন করেছিল, ওকে যদি আমি জুতো দিয়ে মারবা পারতাম। ওই ফাউলটা এখনো তোমাকে ফোন করে? গিরাম সারা হয়ে তোমার অত্যাচার কমে নাই, তাই না? তোমাকে আমি কইছিলাম এর নাম্বারটা ব্লক করে দাও। ব্লক তো আমি করেই দিছিলাম, অন্য নাম্বার থেকে ফোন দিছে। আচ্ছা ঠিক আছে, সেই নাম্বারটা আমার কাছে দাও, আমি থ্রেট করে দিচ্ছি। আরে দূর, ও বাদ দে তো। কে রে, তুই বন্দুক কাঁধে নিয়ে কোনে যাচ্ছিস? আম্মা, বন্দুক কাঁধে নেওয়ার সাথে সাথে আলাদা একটা সাহস শরীরের ভিতর ভর করে। বন্দুকের মনে হয় পাওয়ার আছে, তাই না আম্মা? হয়, সেই পাওয়ারের ঠেলায় কাউকে আবার গুলি করে দিও না। তোমার বউ কিন্তু এমনিতেই টেনশনে আছে। তোমার কি মাথা খারাপ আম্মা? তুমি এনে কোনো টেনশন করো না। গুলি যদি দু একটা করিও সেটা ওই ফাঁকা, কোনো মানুষের টার্গেট করে গুলি করবো না, ওই যেরকম করে তপধ্বনির সময় করেছিলাম। ওই এক ফাঁকা আওয়াজই তো কাম হয়ে গেছে। বিশেষ বাড়ির লোকজন প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু হিসেব করে ফেলাচ্ছে। কোনো সমস্যা নাই, এক ফাঁকা আওয়াজই কাম হয়ে গেছে। দেখতেছো না, বাড়িঘর সব শুনশান, কোনো আওয়াজ টাওয়াজ কিছু নাই। আমি যাই, একটা চক্কর দিয়ে আসি। আরে একা যাস নি, বাচ্চার সাথে করে নিয়ে যা। একা যাবো কিসের জন্য আম্মা? দেখতেছো না বন্দুক, এই একটা বন্দুক 10 জন মানুষের সমান। ঠিক আছে, সামনে যদি কোনো বিপদ যদি আসিয়ে পড়ে, খালি কাঁধের থেকে নামা ধরবো, ঠাস ফায়ার শেষ। পাগল জানি।